মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি চলে যান সচিবালয়ে। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। রাহুল রায় জানাচ্ছেন, প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ নিয়েছেন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরাও। পরিবারের সদস্যদের নিয়ে রাতেই নিজের মা বাবা, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন নতুন প্রধানমন্ত্রী। সকালে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভা। কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো শেষে নতুন মন্ত্রিসভার সদস্যরা জানান, রাষ্ট্র গঠনে তাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই কাজ করবেন তারা। জনকল্যাণ ধারণ করে জনগণের প্রবৃদ্ধি সমৃদ্ধি নিশ্চিত করতে চান, এই ধরনের একটা অঙ্গীকার আমাদের রয়েছে দল হিসাবে এবং সরকার হিসাবে জনগণের প্রতি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আগামী দিনে বাংলাদেশকে ওনার 31 দফা পরিকল্পনার ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তোলার জন্য ওনার রায় দিয়েছেন। আর আমরা মনে করি এই সরকারটি অনেক ত্যাগের বিনিময়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সে কাজটি বাস্তবায়ন করার চেষ্টা করব। নতুন মন্ত্রীরা জানিয়েছেন মানুষের প্রত্যাশা পূরণে শতভাগ চেষ্টার কথা। আমাদের আরও বেশি জবাবদিহি হওয়ার প্রয়োজন রয়েছে, আরও বেশি তৎপর হওয়ার প্রয়োজন আছে। অতএব জনগণ এবং সরকার প্রধান যে আস্থা আমাদের উপর রেখেছে, নিশ্চয়ই যে কোনো মূল্যে সেই তার মর্যাদা রাখবো। একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই জাতি এবং আপনারা সবাই সুসংবাদ পাবেন। একটা সার্থক ফাংশনেবল আপনার মিনিস্ট্রি পাবেন, যেগুলি আমাদের অধীনে আছে ইনশাআল্লাহ। পর্যটন খাতে বিস্তরভাবে বাংলাদেশে একটা পরিবর্তন আনতে পারবো। বিমানে আমরা পরিবর্তন আনতে পারবো। প্রবাসীরা যে আসে দেশে, তাদের যে এই দুঃসহ বেদনা এই আমাদের এয়ারপোর্ট নিয়ে, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছি। সেই সমস্ত পরিকল্পনা সবই দেশের জন্যই মঙ্গল এবং দেশের উন্নতি হবে, এবং যাতে করে আর দুর্নীতিগ্রস্ত লোকরা সেখানে ঠাঁই না পায়। শেরেবাংলা নগর থেকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যান সচিবালয়ে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।